কৈবর্ত বিদ্রোহ। পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময় বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের কথা উল্লেখ আছে। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্য রুদক ভীম। দ্বিতীয় মহীপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি বিদ্রোহ করেন। মহীপাল বিদ্রোহ দমন করতে গেলে নিহত হন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। বা দিব্যর সঙ্গে কতজন সামন্ত যোগ দিয়েছিল সে সম্বন্ধে বিশেষ জানা যায় না। মহীপালের ছোট ভাই রামপাল দিব্যকে দমন করতে বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। কৈবর্ত রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন। এই সময়ে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিতে ভীমকে পরাজিত এবং হত্যা করেন। তারপর তিনি বরেন্দ্র সহ কামরূপ ওড়িশার একাংশে শাসন করেন। বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। তারপরে বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। এরপর কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে।